এইখানে এই মুহূর্তে যারা প্রার্থী আছে তাদের যদি শিক্ষাগত যোগ্যতা, আন্দোলন সংগ্রামে এবং রাজনৈতিক ভূমিকা এবং মানুষের প্রতি দায় ও দরদের রাজনীতি এগুলো যদি বিবেচনা করে, সেক্ষেত্রে তো এখন যারা আছে সেখানে আমার চেয়ে অবদান এবং স্যাক্রিফাইস কারো আছে বলে সেটা আমি মনে করি না। কারণ আমি অল্প সময়ের রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে যেই স্যাক্রিফাইসটা করেছি এটা বাংলাদেশের কেউ করে নেই। একটা প্রতিকূল সময়ে মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রের জন্য, গণমানুষের অধিকারের জন্য লড়াই সংগ্রাম করেছি, কথা বলেছি, এবং সেটা করতে গিয়ে আমি নিজে শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে কিন্তু আমরা হাল ছাড়ি নাই। এমনকি আমাদের নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ওই স্বৈরাচারী শক্তির সাথে আপোষও করি নেই। এবং আমাদের যার ফলে এই জাতীয় রাজনীতিতে যে একটা অবস্থান তৈরি হয়েছে, এই অবস্থানের ফলে আপনারা দেখেন যে আমরা শুধুমাত্র এই পটুয়াখালী 3 কিংবা গলাচিপা 10 মিনা নয়, সারা বাংলাদেশেই সভা সমাবেশ করে বেড়াচ্ছি। এই যে দেশব্যাপী এবং আন্তর্জাতিক পরিসরেও আমাদের যে পরিচিতি, আমরা এলাকার জনপ্রতিনিধি হতে পারলে আমরা এলাকার মানুষের অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, মানুষের সুবিধা অসুবিধায় পাশে থাকা, ব্যক্তিগত নেটওয়ার্ককে কাজে লাগিয়েও যেটা পারবো, সেই লেভেল থেকে অন্য কেউ কিন্তু এটা করতে পারবে না। তো আমি মনে করি যে এলাকার মানুষ এখন বুঝে, কারণ তথ্য প্রযুক্তির এই অবাধ প্রবাহের যুগে এই মানুষের হাতের মুঠো ফোন এইটাই দুনিয়া সম্পর্কে মানুষকে বিস্তারিত তথ্য দিয়ে যাচ্ছে। কাজে আমার এই সংগ্রাম, আমার যে কানেক্টিভিটি, আমার যে গ্রহণযোগ্যতা, আমার যে নেটওয়ার্ক, নিশ্চয়ই মানুষ চাবে এটা তাদের জন্য ভালো কাজে ব্যয় করি। এমনকি গত 1-1.5 বছর থেকে শুরু করে তার আগেও যতটুকু পেরেছি মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। বিশেষ করে গত এই 1 বছরে এই যে গলাচিপার একটা আপনার ব্রিজ অনেক দিন ধরে পেন্ডিং ছিল, এটা হচ্ছে না, ওই ফাইল মন্ত্রণালয়ে পড়ে রয়েছে। আমি একই হলের বড় ভাই উপদেষ্টা সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় ফাজুল কবির, তাকে আবদার করে বলেছি যে এই ব্রিজটা আপনারা থাকতে করে যান। এইটাই ওই গলাচিপার মানুষের 96 সাল থেকে দাবি, এবং তিনি সাথে দেখলাম যে চিফ ইঞ্জিনিয়ারকে, সচিবকে বলে এই কাজটা যেন দ্রুত হয়। সেদিন প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে দেখা হয়েছে, বলেছে যে তোমার কাজ কিন্তু করে দিয়েছি। তো ধরেন এইটা যে আমাদের একটা স্যাক্রিফাইসের ফলে, আমাদের অবস্থানের ফলে, স্ট্রাগলের ফলে আমরা এই সম্মানটা, এই মূল্যায়নটা অর্জন করেছি, এইটা অন্য কারো কিন্তু এখানে যারা জনপ্রতিনিধি তাদের প্রতি আমার রেসপেক্ট আছে, যারা নির্বাচন করতে চায়, কিন্তু তারা কিন্তু এই লেভেলটাতে পৌঁছাতে পারে নাই। তো এই যে পিছিয়ে পড়া অনুন্নত চরাঞ্চলকে অবকাঠামোগত উন্নয়নের রাস্তাঘাটের ক্ষেত্রে আমরা যেভাবে এগিয়ে নিতে পারবো, এই দুর্গম অঞ্চলে অনেক ক্ষেত্রে ডাক্তার পোস্টিং দিলেও ভালো ডাক্তার আসতে চায় না। আমরা একজনকে সম্পর্কের খাতিরেও জোর দিয়ে বলতে পারবো, ভাই আপনি আমার এলাকায় 2টা বছর থাকেন। তো আমাদের সেই অ্যাকসেপ্টেন্সিটা আছে। তো এগুলো বিবেচনা করে আমি মনে করি মানুষ অবশ্যই আমাকে ভোট দিবে, এবং আমি সেটা লক্ষ্য করেছি দল মত নির্বিশেষে। এমনকি এখানে সত্যিকার অর্থে আমি তো একটি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান, অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তারা আমাকে রাজনৈতিক দলের প্রধান বা রাজনৈতিক দলের নেতা হিসেবে বিবেচনা করে না, তাদের ভাই, বন্ধু, সন্তান, এলাকার ছেলে হিসেবে বিবেচনা করে। যেই কারণেই তারা দেখা করে, কথা বলে এবং তাদের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে, যেইটা আমাকে এখান থেকে নির্বাচন করতে উৎসাহিত করেছে। যে না, অন্তত আমার প্রথম দিকে আগ্রহ ছিল যে ঢাকায় থেকে নির্বাচন করি, পরে দেখলাম এলাকার মানুষের যে একটা আনকন্ডিশনাল সমর্থন, ভালোবাসা, তাতে এলাকার মানুষের এই সমর্থন, ভালোবাসাটাকে অবজ্ঞা করা ঠিক হবে না। যেই কারণেই আসলে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে নির্বাচন করব।